নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আমি আছি এখন বাপের বাড়িতে। মা আর আয়ুষ আর আমি তিনজনই বেরিয়ে পড়লাম মেলা দেখতে। ঝাড়গ্রামে আমার বাপের বাড়ি। ওখানে ঝাড়গ্রাম থেকে 9 কিলোমিটার ভেতরে একটা গ্রামে, জলভাঙা গ্রামে আমার বাপের বাড়ি। তো আমরা টোটো করে নিয়েছি। টোটো করে আমরা এখন বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। শ্রাবণী মেলা বসেছে, শ্রাবণী মেলা দেখব। আর কিছু ওই মা মনসার পুজো আছে 18ই 18ই আগস্ট। তো সেই মা মনসার পুজো উপলক্ষে কিছু মার্কেটিং করার আছে, বাজার করার আছে, ওগুলো করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো টোটো করে বেরিয়ে পড়েছি, দেখতেই পেলে তোমরা। আয়ুষ আর আমার মা, আমি আর তিনজনেই বেরিয়ে পড়েছি। তো বলেছিলাম গ্রামের মাঝখানে বাড়ি। দেখো চারিপাশে জঙ্গল, সবুজ শাল জঙ্গল, সবুজ সবুজ কাঁচা রাস্তা। তো রাস্তাটা খুবই সুন্দর দেখতে লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা করা হয়নি, আমি অর্ধেক রাস্তা থেকে ভিডিওটা করেছি। তো টোটো উঠে কিছুটা বেরিয়েছি, তারপরে ভিডিওটা আরম্ভ করেছি। তো দেখো এখানে তো কি সুন্দর গাছগুলো দেখাচ্ছে। আর এখন বর্ষাকাল বলে খুব সুন্দর সবুজ সবুজ গাছগুলো, পাতাগুলো হয়েছে। তো দারুণ দেখাচ্ছে। এদিকে আয়ুষে দেখো মজায় ও চশমা টশমা পরে রেডি হয়ে একদম তোমার হচ্ছে মেলা দেখতে যাওয়ার জন্য রেডি। ও মনে মনে তো খুব খুশি। তো এখানে দেখো আমরা এসেছি, ঝাড়গ্রাম ঢুকেই গেছি প্রায় লেন্সকার্টের কাছে আর জকি দোকানের কাছে আমরা দাঁড়িয়েছি। যারা জানবে ঝাড়গ্রামের বিষয়ে তারা অবশ্যই এই জায়গাটাকে চিনবে। তো আর তার পাশে আছে একটি ব্যাংক। তো ব্যাংকের কাছে গিয়েছিলো মা, একটু দরকার ছিল। আর আমি টোটোতে বসেছিলাম, মা একটু ব্যাংক থেকে ফিরে এলো। তারপর আমরা ঢুকে পড়েছি মেলায়। মেলায় গিয়ে এদিকে দেখো বন্ধুরা, সর্বপ্রথম যে দোকানটি সেটা শিব ঠাকুর আর সব আংটি টাংটি ওইসব আছে, মালা টালা। আর এপাশে মা দেখো হাঁটছে। আর আমি এই মাত্র দোকানটা একদিন হয়েছে, মেলাটা বসেছে আর আমরা এসেছি। তো ঠিকঠাক দোকানগুলো সব খুলেনি। তো এখানে ফুলের দোকান, খেলনা ফুল, আর এপাশে ঠাকুর দেখালাম। তো চলো মেলায় যে গিয়ে দোকানে কী নেবো না নেবো। 10 টাকার দোকান এটা। তো এখানে একটা চুমকিগুলো নেওয়ার ছিল, তো খুচরো দিতে পারবে না বলে তো মা বললো থাক তাহলে নেব না, পরে দোকান থেকে নিয়ে নেব। তো চুমকিটা নেওয়া হলো না, মা দেখে আবার রেখে দিল। তো আমি সেরকম কিছু নিইনি, আমি কি নিয়েছি তাও মনে নেই, তোমাদেরকে কী বলবো। দেখো এখানে হরেক মালা, হেয়ার ব্যান্ড, কানের সব রকম। এখানে আবার বেগ, খেলনা, রুমাল, তার পাশে মেলাতে যা যা দোকান বসে আর কি সব বসেছে। তো বন্ধুরা তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি প্রেস করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো কত রকম ভ্যারাইটিস মালা দেখো। আর মেলাতে এত দাম, তাতে বরং মনে হয় যে দোকানেই কিনে নেব। মেলাতে যে কোনো জিনিসে আগুন ছোঁয়া দাম, নিতে পারবে না। তাও যাদের ভালো লাগে তারা নেয়। দেখো এই প্রথম দিনই অনেকটাই ভিড় ছিল। আর আমাদের একটু ঝাড়গ্রামটা দূরে বলে, জঙ্গল দিয়ে বেরোতে হয় বলে, তো আমাদের দিনের বেলাতে চলে গেছিলাম। এই পাশে ব্যাগ দোকান বসেছে। আর দেখলে কত সুন্দর সুন্দর ফুলের যে ঘর সাজানোর ফুলের যে স্ট্যান্ডগুলো কি সুন্দর সুন্দর ছিল। দেখো ছোটো ছোটো ব্যাগ, নানা রকম ধরনের ব্যাগ, কি সুন্দর সুন্দর ব্যাগ এখানে। তো 100 টাকা ছোটো ব্যাগটা, 100 টাকা। মেলায় বলে না ওগুলো হচ্ছে 70-80 টাকা করে, মেলায় বলে তাই 100 টাকা। তো প্রচুর দাম নিয়ে নিচ্ছে মেলাতে। শুধু ব্যাগের দোকান, ভ্যারাইটিস ব্যাগের দোকান। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো অনেক দোকান এখনও বসেনি। ওরা বাচ্চাদের ব্যাগগুলো মা দেখছিল, তো বলছিল যে এগুলো কেমন দেখি, ভালো লাগছিল তাই হাত দিয়ে দেখছিল। এই পাশে চলো, এই পাশে আর একটা স্টেশনারি দোকান, যেটা হচ্ছে নানা রকম দোকান আছে। আর এই পাশে কাঁসা পিতলের দোকান। এখানে এই কাঁসা পিতলের দোকানটায় মা কিছু জিনিস নিয়েছে, যেমন তোমার হচ্ছে নিয়েছে ধূপদানি আর শঙ্খ রাখার একটা জায়গা, এরকম এরকম করে কিছুগুলো জিনিস নিয়েছে। দেখো ধূপদানিটা নিয়েছে, এরকম ধূপদানি। তো এরকম এরকম করে কিছু জিনিস নিয়েছে। তো
এখানে দেখো ছোটো ছোটো ঠাকুরগুলো ভিতরে কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে আম পল্লবগুলো দেখো, মানে ছোটো ছোটো জিনিস সবই দেখতে ভালো লাগছে। আর অনেক জিনিসই আছে এখানে কাঁসা পিতলের, দেখতে খুবই সুন্দর সুন্দর। আর গোপাল ঠাকুরও খুব সুন্দর সুন্দর গোপালগুলোও ছিল। তো আমার খুব